তো আমাকে একটা টিম, আসলে টিমই বলবো, মানে তারা যেহেতু ৩ জন, তারা বলল যে ভাই আমরা না একটা রিসার্চ করলাম। কি রিসার্চ? আ ইউটিউব মানে হেল্পলাইন বাংলাদেশে একটা গ্রুপ আছে ফেসবুকে। তো ওই গ্রুপে অনেকে পোস্ট করে যে ভাই আমাদের আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে না, এত ভিডিও আপলোড করি, আমার চ্যানেলগুলা কেন ভিউ হচ্ছে না, মানে এর রিজনটা কি, হতাশ হয়ে যাচ্ছি। এখন আমি বলি সবসময় একটা কথা, যে বর্তমান যে ব্যাপারটা, এটা বুঝতে গেলে আগে একটু আমার কথাটা শুনতে হবে মনোযোগ দিয়ে। আপনি যদি এখন চিন্তা করেন আপনি গুরু হয়ে গেছেন, বস হয়ে গেছেন, তাহলে আপনি ফেসবুকে, ইউটিউবে কেন ফেইলার? তাই না? এটা একটু চিন্তা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্যাপারটা। আ আমি বলি যে কোনো বিজনেস বা যাই শুরু করেন, আমার কাছে এখন মনে হয় যে নাফিস সেলিম যে ভাই আছেন, উনার ভিডিও আপনাকে মানে বাইবেলের মতো দেখতে হবে বা বুঝতে হবে। ঠিক আছে? নাফিস সেলিম ভাই আসলে উনি এত সুন্দর করে বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো বা মানে কঠিন ব্যাপারগুলো সহজ করে, এটা এনায়েত চৌধুরীও পারবে না। ঠিক আছে? তো আমি নাফিস সেলিম ভাইয়ের প্রত্যেকটা ভিডিও দেখি এবং আগে ওনার মতো কন্টেন্ট বানাইতে ট্রাই করতাম, বাট অ্যাজ এ এমপ্লয়ি এখন আর পারি না আসলে এরকমভাবে ভিডিও বানাইতে। তো যেটা বলতেছিলাম, তো ইউটিউবে আপনি কেন ফেল করতেছেন, এর বড় একটা রিজন হচ্ছে, দেখেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কার্ভ আছে। ঠিক আছে? যখন সাপ্লাই বেশি হয়, ধরেন হচ্ছে যখন ইউটিউবে আগে, যখন সালমান মুক্তাদির ইউটিউব শুরু করে, আমি সালমান মুক্তাদির অনেকগুলো ভিডিও দেখছি। সে বলছে যে সে যখন বিদেশে পড়াশোনা করতো, তখন তার একসময় মানে টাকা ফুরাই গেছে। ঠিক আছে? মানে বাসায় গিয়ে যে একটা রুটি খাবে, সেই রুটি খাওয়ার টাকাটাও তার কাছে নাই। এই টাইমে সে দেখছে তার ইউটিউব থেকে সে মানে ওই দিনই একটা ভালো একটা অ্যামাউন্ট তার মানে সে উঠাইতে পারবে ইউটিউব থেকে। তো আমি মনে করি যে বাংলাদেশে ইউটিউব থেকে ইনকাম করা যায়, এই আইডিয়াটা মনে হয় সালমান মুক্তাদিরই প্রথম আনছে। ঠিক আছে? যে ইউটিউব থেকেও মানুষের পকেটে টাকা ঢোকানো যায়। এখন দেখেন, যখন সালমান মুক্তাদির বা ওরা ভিডিও বানাইতো, তখন কিন্তু প্রচুর একটা ডিমান্ড ছিল। ঠিক আছে? মানুষ কম বুঝতো। এখন সবাই দেখবেন গড়ে ৩ জনের একজনের একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে? এখন আপনাকে বুঝতে হবে যে মানুষ কি খায়। ঠিক আছে? এখন যদি আপনি চিন্তা করেন যে ভাই আমি মিস্টার বিস্টের মতো এত টাকা ঢেলে আমি ইউটিউব চ্যানেল সাজাবো, তারপর হচ্ছে দামি দামি গিয়ার কিনে কন্টেন্ট তৈরি করব, হবে না। ঠিক আছে? একটা বড় রিজন হচ্ছে ওই যে সাপ্লাই ডিমান্ড। এখন আগে ডিমান্ড কম ছিল, সাপ্লাই বেশি ছিল। বুঝেন? ডিমান্ড মানে আগে কন্টেন্ট কম ছিল, মানুষ দেখতে হচ্ছে বেশি। ঠিক আছে? তার মানে কি, ডিমান্ড ছিল হচ্ছে মানে বেশি, সাপ্লাই ছিল কম। এখানে সাপ্লায়ার কারা? সাপ্লায়ার হচ্ছে যারা ইউটিউবে ভিডিও বানাইতো, আর ডিমান্ড বেশি কাদের? যারা ভিডিওটা দেখতো। এখন ডিমান্ড কম, সাপ্লাই বেশি, মানে হচ্ছে সাপ্লাই বলতে কাদের বোঝাচ্ছি? যারা মানে একটা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে এরকম। ঠিক আছে? এখন সবাই যদি ইউটিউব চ্যানেল খুলে নিজের ভিডিও প্রমোট করে, দেখবে কারা? তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো ইউটিউব আর ফেসবুক অ্যালগরিদম তো এত টাফ করে ফেলছে, ওরা চায় যে আপনি যদি এখন বড় হইতে চান, তাহলে আপনি ওদের মানে চ্যানেলে বুস্ট করেন, মানে আপনি বুস্টিং মেথডে যান। ঠিক আছে? আপনার চ্যানেল যদি বুস্ট না হয়, তাহলে তারা সেই ভিডিওটা প্রমোট করবে না। এবং ইউটিউব, ফেসবুক কোম্পানিও জানে বাংলাদেশে, এবং শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই রিজিয়নগুলোতে মানে ভিউ মানে খুব কম আসে, মানে অ্যাডভার্টাইজমেন্ট থেকে খুব কম ইনকাম হয়। এর জন্য দেখা যায় যে এখন যদি 1 মিলিয়নে সাপোজ আপনি 2,000 টাকা পাবেন, সেইটা ইউএসের 1 মিলিয়ন মানে হচ্ছে আপনি প্রায় 10-12 হাজার টাকা পাবেন, এরকম আর কি, মানে 1 মিলিয়ন ভিউ হইলে। তো আপনাকে মাথায় রাখতে হবে, এখন ইউটিউব হয়ে গেছে এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার কন্টেন্ট শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য প্রমোট করবেন। ঠিক আছে? মানে হচ্ছে সাপোজ ধরেন আপনি ভিডিও বানাইতেছেন, আপনার ভিডিও বানানোর পেছনে সাপোজ আমি ভিডিও বানাইতেছি, আমি সাপোজ এই টি শার্টটা সেল করতে চাই, এই পার্সপেক্টিভে আমি ভিডিও বানাইতেছি। এইটা এখন আপনার রিজন হইতে পারে ভিডিও বানানোর। এছাড়া যদি আপনি চিন্তা করেন যে আমি আজকে ইউটিউব চ্যানেল খুলে আগামী 5 বছর এটার পিছে প্রচুর সময় দিব, প্রচুর পরিশ্রম করব, এডিটিং শিখবো, গ্রাফিক্স ডিজাইন শিখবো, ভাই আপনি ডুম হয়ে যাবেন। ঠিক আছে? আপনি যদি জেপি স্ট্রিম যে ভাই আছে, মানে জেমস প্রিন্স ভাই, ওনার ভিডিও দেখেন, উনি খুব সুন্দর কিছু কথা বলেন যে আপনি যদি আসলেই ইউটিউবিং করতে চান এবং ইউটিউব থেকে আপনি টাকা পকেটে ঢুকাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে? আপনার একটা ইংলিশ চ্যানেল থাকতে হবে।
মানে আপনি আপনার ইংলিশ চ্যানেল থেকে আপনি ভালো পরিমাণ টাকা গেইন করতে পারবেন। বাংলাদেশের চ্যানেল থেকে এখন খুব কম পরিমাণ টাকা দেওয়া হয়, ওই টাকা দিয়ে আপনার মাস শেষে মানে ভাতও উঠবে না আসলে। তো সেই পার্সপেক্টিভে আমি বলতেছি আপনার এখন মোটিভ হওয়া উচিত যে ইউটিউবে আপনি ভিডিও বানান, কোনো প্রবলেম নাই, বাট ওই ভিডিওতে আপনি সাপোজ আপনি কোর্স সেল করতেছেন, ঠিক আছে? যেমন জেপি স্ট্রিম ভাই, উনি অ্যাডোব প্রিমিয়ার প্রো বা হচ্ছে আপনার আমি নিজে এডিটিং শিখছি জেমস প্রিন্স ভাইয়ের ভিডিও দেখে, এবং হচ্ছে ওনার ভিডিও দেখেই কিন্তু আমি মানে পরবর্তীতে ওনার যে কোর্সগুলো ছিল আমি ওগুলো সম্পর্কে জানছি, কিনছি। তো উনি এটাই লাস্টে বলছে যে আপনার এখন মোটিভ হওয়া উচিত যে আপনি ইউটিউবে ভিডিও বানাবেন আপনি কিছু সেল করার জন্য। সাপোজ আপনার ভিডিও এখন মানুষ লাখ লাখ মানুষ দেখতেছে, আপনি ফেসবুক থেকে কোনো ইউটিউব থেকে ওরকম টাকা পাবেন না, কিন্তু আপনি যদি কোর্স সেল করতে পারেন, সাপোজ আপনি কোর্স সেল করবেন একটা ইউটিউব মানে বেসিক টু অ্যাডভান্সের একটা ভিডিও এডিটিং কোর্স, এই কোর্সটা আপনি সেল করবেন 1,000 টাকা দিয়ে, এইটা আপনার বিজনেস হবে। এইখান থেকে আপনি প্রফিট করতে পারবেন, কারণ আপনি ইউটিউবের মানে মিলিয়ন ভিউয়ার থেকে আপনি একজন থেকে যদি 500 টাকাও গেইন করতে পারেন সেটা আপনার কাছে বেস্ট। তো ইউটিউবটাকে আমি মনে করি যারা ফেলার হইতেছেন তারা প্লিজ একটু কনসার্ন হন, নিজেদের একটু রিভাইজ করেন, রিভাইজ পার্সপেক্টিভ একটু দেখেন, এবং আপনার মানে ইন্টেনশন থাকা উচিত ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করব এইটা জেনারেট না করে আপনি ওইখানে কিছু একটা সেল করবেন। সেটা হতে পারে ঘড়ি, সেটা হতে পারে একটা পাওয়ার ব্যাংক, বা হচ্ছে সেটা হতে পারে যে আপনার নিজস্ব গ্যাজেট রিভিউ চ্যানেল থেকে আপনি নিজেই এই প্রোডাক্টটা সেল করবেন, নতুন প্রোডাক্ট। এইটা হইতে পারে আপনার নেক্সট ভিশন। না হলে আপনি ইউটিউব ফেসবুক করে আলটিমেট আপনার কোনো লাভ হবে না, ইনকামও হবে না। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, গুড বাই।